আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা সিরাপ ডিলাক ওষুধ সম্পর্কে। এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি উপকার পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জানব সিরাপ ডিলাক ওষুধের পরিচিতি। প্রতি 5 মিলি কনসেন্ট্রেট ওরাল সলিউশন এ আছে 3.40 গ্রাম ল্যাকটোলেজ। এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য দূর করে। আর প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে। এই ওষুধটি মূলত কোষ্ঠকাঠিন্য, পুরাতন কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষা, পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা কষার কারণে লিভারের সমস্যা, পায়খানা কষার কারণে পেটের চাপ ধরে থাকে, পেটে ব্যথায়, সাধারণত এইগুলো এই ওষুধের কার্যকারিতা। এক কথায় যদি বলি, কোষ্ঠকাঠিন্যর জন্য, পুরাতন কোষ্ঠকাঠিন্য, পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণে গ্যাসের সমস্যায়, পেট ব্যথায়, সাধারণত এগুলি। তো প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। এবার জানবো এই ওষুধের সেবনবিধি সম্পর্কে। 1 থেকে 5 বছরের শিশুদের জন্য হাফ চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে। 6 বছর থেকে 12 বছরের শিশুদের জন্য 1 থেকে 2 চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে। 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক 3 থেকে 4 চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে। খুব বেশি কোষ্ঠকাঠিন্য হলে দ্রুত সমস্যা সমাধানের জন্য সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাফ গ্লাস অথবা 1 কাপ পরিমাণ অথবা 1 কাপেরও অর্ধেক পরিমাণ পানি, কফি, চা, ফলের রস, দুধের সাথে 3 থেকে 9 চামচ ওষুধ মিশিয়ে খেলে দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর করে। সাধারণত 2 ঘন্টা পরে তরল ও অধিক পরিমাণে মলত্যাগ হয়ে থাকে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো এই ছিল এই ওষুধের সেবনবিধি। তো এবার জানবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু না কিছু। তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো, চিকিৎসার শুরুতে পেটে সাময়িক গণ্ডগোল দেখা দিতে পারে। মাত্রা কমানোর মাধ্যমে এটা দ্রুত সেরে যায়। ছোট ছোট একাধিক মাত্রায় সেবন করলেও কোনো অসুবিধা হয় না। অধিক মাত্রায় ডায়রিয়া, পটাশিয়ামের স্বল্পতা হতে পারে। তো এই ছিল এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এবার চলুন সতর্কতা সম্পর্কে জানব। প্রতিটা ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতা জানা উচিত। তো সতর্কতা হলো, লক্ষ্য রাখতে হবে যে রোগীর দেহে পানি ও খনিজ পর্যাপ্ত পরিমাণে আছে কি না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যাবে, কারণ এই ওষুধটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। আর এই ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। তো আবারও আপনাকে সংক্ষেপে বলবো, সিরাপ ডিলাক মূলত কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কার্যকর একটি ওষুধ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। নিশ্চয়ই যারা কাফির এবং সেই অবস্থাতেই মারা যায়, এমন লোকদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এবং সকল মানুষের অভিসম্পাত, তাতে তারা চিরকাল থাকবে। তাদের উপর আযাব হালকা করা হবে না, আর তাদেরকে বিরামও দেওয়া হবে না। সূরা আল বাকারা আয়াত 161, 162।